নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আলোচনা করব এই বছরের অন্যতম গুরুত্বপূর্ণ বলা যেতে পারে এই বছরের সবথেকে বড় ট্রানজিট তা নিয়ে। দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করছে। গত বছর এপ্রিল মাসে বৃহস্পতি রাশি পরিবর্তন করেছিল, তার স্বক্ষেত্র মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করেছিল এবং দীর্ঘ 1 বছর এই মেষ রাশিতে অবস্থান করেছে। প্রথমে রাহুর সঙ্গে অবস্থান, পরবর্তীতে গুরুচণ্ডাল যে যোগ তার শেষ হয়েছে এবং প্রায় শনি ব্যতীত সমস্ত গ্রহের সাথেই তার সহ অবস্থান ঘটেছে। অবশেষে মঙ্গলের ক্ষেত্র রবির উচ্চক্ষেত্র মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি, এবং এই সম্পর্কিত আলোচনা করব। এর পাশাপাশি বলে দেওয়ার চেষ্টা করব কোন রাশি লগ্নের ঠিক কোন কোন ক্ষেত্রে বিশেষভাবে প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে। এই মেন আলোচনা শুরু করার আগে আপনাদের কয়েকটি বিষয় অবগত করার আছে। যে আপনাদের অনুরোধ করব, আপনাদের জন্য আমি যে দৈনিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল এবং মাসিক রাশিফল প্রস্তুত করি এবং তার সাথে বিভিন্ন গ্রহের ট্রানজিট, যেমন রাশি পরিবর্তন, নক্ষত্র পরিবর্তন বা বিভিন্ন গ্রহের যে একত্রে অবস্থান, বিভিন্ন যোগ, এর পাশাপাশি যে সমস্ত গ্রহগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব বেশি প্রভাব ফেলে তাদের বিশেষ করে কারকতা নিয়ে যে সমস্ত ভিডিও হয়, সেই সমস্ত ভিডিওগুলো আপনারা অবশ্যই এই চ্যানেলে দেখতে পারেন এবং যার ফলে আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে গাইডেন্স তা আপনারা পেতে পারেন। এছাড়া বলবো যে আপনারা যারা ভাবছেন যে আমার সঙ্গে যোগাযোগ করবেন, তারা অনলাইন এবং অফলাইন দুইভাবেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করার জন্য তার ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং এই চ্যানেলের অ্যাবাউটে আপনারা পেয়ে যাবেন। এবং হোয়াটসঅ্যাপে আমাকে আপনারা মেসেজ করতে পারেন, ফোন করতে পারেন। ফেসবুকে আমার লিংক দেওয়া আছে ডেসক্রিপশন আমাদের এই চ্যানেলের অ্যাবাউটে, সেখানেও আপনারা আমাকে পেতে পারেন। আর একটি বিষয় আপনাদেরকে জানাবো যে হাতে লেখা কুষ্টি যারা যারা পেতে চাইছেন, প্রাচীন ভারতীয় বৈদিক পরম্পরা মেনে সেই হাতে লেখা কুষ্টি পাওয়ার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং যারা অনলাইন কনসালটেন্সির কথা ভাবছেন, তারা ভিডিও কল এবং অডিও কল দুইভাবেই আমার সঙ্গে কমিউনিকেট করতে পারেন। এবং আরেকটি শেষ আপনাদের যে অনুরোধ করব যে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কারণ আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব এবং দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক এই 3 রাশিফল আপনাদের সামনে একইভাবে যেভাবে চলছে সেভাবেই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে থাকবেন। মূল আলোচনায় প্রবেশ করব। দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করবে 1 মে বা মে মাসের 1 তারিখ 2024 সালে। এই বৃষ রাশিতে প্রবেশ করার সাথে সাথে বৃহস্পতির ওপর শনির যে তার তৃতীয় দৃষ্টি তাও সমাপ্তি ঘটবে। এই বৃহস্পতি শুক্রের রাশি কালপুরুষের দ্বিতীয় ভাব সেইভাবে প্রবেশ করছে। কালপুরুষের দ্বিতীয় ভাব আমাদের অর্থভাব, পরিবার, আমাদের বাক্য, আমাদের খাদ্যাভ্যাস, বিশেষত ফাইন্যান্স বা অর্থ সবকিছুকে ডিনোট করে। দ্বিতীয় ভাব খুবই গুরুত্বপূর্ণ একটি ভাব। আমরা জীবনে কত টাকা ইনকাম করব তার অনেকটাই এই দ্বিতীয় ভাবের সাথে জড়িত। আমাদের মুখের ভাষা কেমন হবে তাও
দ্বিতীয় ভাবের সাথে জড়িত। আমাদের পরিবার অর্থাৎ সার্বিক যে পরিবার, সবাইকে নিয়ে সে পরিবার বিচার করা হয় দ্বিতীয় ভাব থেকে। এই ঘরে যে নক্ষত্রের বিস্তার রয়েছে তা হলো কৃত্তিকা নক্ষত্র রবির, তারপর রোহিণী নক্ষত্র চন্দ্রের, এবং তারপর মঙ্গলের নক্ষত্র মৃগশিরা। শুধুমাত্র চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রেই এর পুরোটাই বিস্তার রয়েছে এই রাশিতে, কিন্তু কৃত্তিকা নক্ষত্র মেষ রাশিতে একটি চরণ এবং বৃষ রাশিতে 3টি চরণ, এবং মঙ্গলের নক্ষত্র মৃগশিরাতে প্রথম এবং দ্বিতীয় চরণ রয়েছে বৃষ রাশিতে, এবং পরবর্তী 2টি চরণ রয়েছে মিথুনে। এই হলো সার্বিক যে অবস্থান নক্ষত্রিক, তা আপনাদের সামনে তুলে ধরলাম। এই বৃষ রাশি শুক্রের ঘর, চন্দ্রের তুঙ্গ ঘর, চন্দ্রের মূল ত্রিকোণ ঘর, সেহেতু এই রাশি আমাদের ফাইন্যান্স, ফ্যামিলি, খাদ্যাভ্যাস, ফেয়ার সবকিছুকে ডিনোট করে। সেহেতু বৃহস্পতির সাথে অর্থযুক্ত, সম্পদযুক্ত, বৃহস্পতির সাথে শিক্ষাযুক্ত। বৃহস্পতি আমাদের গুরু, আমাদের পথপ্রদর্শক, সর্বাধিক নৈসর্গিক ফল প্রদানকারী গ্রহ বৃহস্পতি। আমি কিছুদিন আগে আলোচনা করেছি কৃত্তিকা নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ এই সম্পর্কিত একটি ভিডিওতে। সেখানে কৃত্তিকা নক্ষত্রে কি ফল হতে পারে তা আলোচনা করেছি। যারা যারা দেখেননি সেই ভিডিওটি তারা দেখবেন, কারণ কৃত্তিকা নক্ষত্রের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ 3টি চরণ এই রাশিতে রয়েছে, এবং তারপর রোহিণী রয়েছে, তারপর মৃগশিরা রয়েছে। কেতুর দৃষ্টি থাকবে বৃষ রাশিতে, এবং বৃহস্পতির দৃষ্টিও কিন্তু কেতুর উপরে থাকবে। যে সময় বৃহস্পতি তার রাশি পরিবর্তন করবে, তখন সার্বিক যে গ্রহগত অবস্থান তা হবে শুক্র এবং সূর্য বৃহস্পতির দ্বাদশে থাকছে, রাহু মঙ্গল বুধ বৃহস্পতির একাদশে থাকছে, শনি বৃহস্পতি দশমে থাকছে, কেতু থাকছে বৃহস্পতি থেকে পঞ্চমে, চন্দ্র সেদিন থাকছে মকর রাশিতে নবমে, বৃহস্পতি থেকে অর্থাৎ বৃষ রাশি থেকে নবমে। এবং যখন বৃহস্পতি প্রবেশ করবে এই রাশিতে, তখন বৃহস্পতির নবাংশগত পোস্টিং হবে মকরে, এবং সেই মকরে বৃহস্পতি, বুধ এবং রাহু নবাংশগত পোস্টিং হবে। এই হলো বৃহস্পতি যে সময় তার রাশি পরিবর্তন করছে সেই সময়কার গ্রহগত অবস্থান। বৃহস্পতি আমাদের যে সুখ, যে স্বাচ্ছন্দ্য তা দিয়ে থাকে বা আমাদের জীবনে, যখন সে অর্থকারক এবং স্থির রাশি প্রবেশ করে, তখন তার যে স্বভাব অনেকটাই ভিন্ন হবে, সেটা বলা যায়। বৃহস্পতির মধ্যে কখনোই তার স্থিরতা নেই। বৃহস্পতি আমাদের সাবলীলতা বা সচ্ছলতাকে বা কন্টিনিউটি বা প্রোগ্রেসকে ডিনোট করে। দৈত্যগুরু বা শুক্রাচার্যের ঘর, এবং এর মধ্যে ভোগ করার যে প্রবণতা তা বৃষ রাশিতে রয়েছে। বৃহস্পতি এই রাশিতে প্রবেশ করে আমাদের যতদিন না বৃহস্পতি বক্রগতিতে যাচ্ছে, ততদিন সোসাইটিতে অর্থনৈতিক যে মোবিলিটি তা বজায় রাখার চেষ্টা করবে। কিন্তু অর্থনৈতিক মোবিলিটি শুধুমাত্র দ্বিতীয় ভাব বৃহস্পতি অবস্থান করছে তাহলেই কিন্তু হবে না, তার সাথে সার্বিক
যে গ্রহগত অবস্থান তাকেও বিচার করার প্রয়োজনীয়তা রয়েছে, বিশেষত শনি এবং রাহুকেতুকে তো অবশ্যই। এর পাশাপাশি পরিবার রিলেটেড নানান সমস্যা, যারা পারিবারিকভাবে একত্রিত হতে পারছিলেন না তাদের মধ্যেও কিছু পজিটিভ সাইন লক্ষ্য করার প্রবাবিলিটি রয়েছে। এই সময় হায়ার এডুকেশন, বিশেষত যারা রিসার্চ বা গবেষণা বা দীর্ঘকালীন কোনো গবেষণা দীর্ঘদিন ধরে করছেন বা করার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই বৃহস্পতির গোচর অত্যন্ত বেটার হতে চলেছে। চাকরি ক্ষেত্রে, ইন জেনারেল চাকরি ক্ষেত্রে প্রোগ্রেসের সম্ভাবনা থাকছে এই বৃহস্পতির ট্রানজিটের কারণে। মানুষের মধ্যে যে সমস্ত ব্যক্তি যারা দীর্ঘদিন ধরে লোন অ্যাপ্লাই করতে চাইছেন কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না, বা অ্যাপ্লাই করেছেন কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে না বা টাকা পাচ্ছেন না, তাদেরও ইন জেনারেল ভাবে বলা যায় যে প্রোগ্রেসের সম্ভাবনা থাকছে। ইন জেনারেল মামলা মোকদ্দমায় চেঞ্জেস আসবে, বিশেষত সিভিল মামলায় যাদের দশান্তর্দশায় বৃহস্পতি বা ষষ্ঠ ভাবের সাথে কানেক্টেড রয়েছে তাদেরও বিশেষত প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে। বৃহস্পতির দৃষ্টি থাকবে, সপ্তম দৃষ্টি থাকবে বৃশ্চিক রাশিতে, তার দৃষ্টি থাকছে কন্যা রাশিতে এবং দৃষ্টি থাকছে মকর রাশিতে। বাকি দুটো যে চর রাশি রয়েছে, স্থির রাশি রয়েছে সেই রাশিতেও থাকছে, অর্থাৎ কন্যা এবং মকর, এবং জলকারক রাশি মঙ্গলের ঘর বৃশ্চিকেও থাকছে। বিশেষত যারা এই বৃহস্পতির ট্রানজিটের ফলে বেশ কিছু লগ্ন রাশি যাদের চাকরি, ব্যবসা, বিবাহ, দাম্পত্য, সন্তান, শিক্ষা, প্রেম প্রীতি সম্পর্ক, স্বাস্থ্য সবকিছুতে অর্থনৈতিক ইনভেস্টমেন্ট পজিটিভনেসের জায়গা রয়েছে। আবার কিছু কিছু রাশি লগ্নের কিছু সমস্যারও সম্ভাবনা রয়েছে। তবে আপনার জন্মছক, আপনার যে মেন জন্মছক তাই কিন্তু শেষ কথা বলবে। আমি ইন জেনারেলি কিছু পয়েন্ট বলে দেবো ভিডিওর শেষে, রাশি এবং লগ্ন ভিত্তিক। তবে এই গোচর বা এই বৃহস্পতির ট্রানজিট মানুষের মনে, আমাদের সমাজে অর্থনৈতিক ব্যাংকিং সেক্টর, যারা যে সমস্ত ব্যক্তি যারা শুক্র এবং বৃহস্পতি দশা অন্তর্দশায় রয়েছেন, তারা যদি চাকরি করেন, সেটা যদি বেসরকারি চাকরি হয় সেক্ষেত্রে পরিবর্তন অবশ্যই লক্ষ্য করবেন। আইটি সেক্টর, ইন্টেলিজেন্স সেক্টর, আইবি বা গোয়েন্দা দপ্তর, এই সমস্ত সেক্টরে বিশেষ চেঞ্জেস রয়েছে। বৃহস্পতির অবস্থান 2025 সালের মে মাসের 14 তারিখ অবধি থাকবে, তবে এক বছরেরও বেশি সময় থাকবে। আজকের ভিডিওতে অবশ্যই সেই এক বছরের প্রেডিকশন করা সম্ভব নয়। বৃহস্পতির ট্রানজিট যতদিন বৃহস্পতি বক্রগতিতে না যাচ্ছে ততদিন যে আলোচনাটা করছি বা যে প্রেডিকশন গুলো করছি সেটা সেই ডেট অবধি মাথায় রাখবেন, কারণ এরপরে কৃত্তিকা নক্ষত্র ত্যাগ করে রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে, সেই বিষয়ক আলোচনা হবে। সেহেতু খুব পার্টে শর্টলি আলোচনা করলে ইন জেনারেল সবার জন্যই ভালো হয়। তবে মানুষের মধ্যে টাকা খরচ করার প্রবণতা কিন্তু বাড়বে, ইনভেস্টমেন্ট সেক্টরে চেঞ্জেস আসবে, এই সমস্তটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এরপর আমি আপনাদের রাশি এবং লগ্ন ভিত্তিক কিছু আলোচনা করার চেষ্টা করব। মেষ লগ্ন, মেষ রাশি, আপনাদের দ্বিতীয়ভাবেই গুড ট্রানজিট হচ্ছে লগ্ন থেকে। উচ্চ শিক্ষা, আপনাদের চাকরি, কর্মক্ষেত্রে চাকরি ক্ষেত্রে বিশেষ যোগ কিন্তু খুলে যাচ্ছে, এবং এই সময় লোন অ্যাপ্লাই করতে পারেন, এর জন্য কিন্তু খুবই ভালো সময় রয়েছে।
সিভিল মামলায় কিন্তু বিশেষ পরিবর্তন আসার যোগ রয়েছে এবং এই সময় আপনাদের যে বিষয়টি বলবো যে আপনার পার্টনারের হেলথের দিকে অবশ্যই নজর রাখবেন। আপনাদের অর্থপ্রাপ্তির শুভ যোগ থাকছে ইন জেনারেল। বৃষলগ্ন বৃষরাশি আপনাদের স্বাস্থ্যের উন্নতি, বিবাহ যোগ আপনাদের অ্যাক্টিভ হচ্ছে, বিয়ের সংযোগ, আপনাদের নতুন ব্যবসা বা ব্যবসায় ডেভেলপমেন্ট, সন্তান, শিক্ষা, উচ্চশিক্ষা, বাবার স্বাস্থ্যের উন্নতি ইত্যাদি ক্ষেত্রে প্রোগ্রেসের সম্ভাবনা থাকছে। মিথুনের ক্ষেত্রে বলবো নতুন চাকরি বা চাকরি ক্ষেত্রে পরিবর্তন, বিদেশের সঙ্গে যোগাযোগ, মামলা মকদ্দমায় চেঞ্জেস, লোন অ্যাপ্লাই করলে তার পেয়ে যাওয়া। পিতার স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখবেন। আপনাদের যদি পেটের সমস্যা থাকে, লিভারের সমস্যা থাকে, অবশ্যই সেদিকে নজর রাখবেন। কর্কটের ক্ষেত্রে বলবো কর্কট লগ্ন কর্কট রাশি, ইনভেস্টমেন্ট, শেয়ার মার্কেট, স্টক মার্কেট ইনভেস্টমেন্টের জন্য ভালো। সন্তান ভাগ্য, উচ্চশিক্ষা, প্রেমপ্রীতি সম্পর্ক এবং দাম্পত্য সব ক্ষেত্রে কিন্তু বিশেষ ভালো শুভযোগ, নতুন বিবাহ যোগ কিন্তু অ্যাক্টিভ হচ্ছে বা বিয়ে রিলেটেড যে কোনো আলাপ আলোচনা, বিয়ের সংযোগ কিন্তু থাকছে। সিংহ লগ্ন সিংহ রাশি আপনাদের নতুন চাকরি প্রাপ্তি, নতুন গৃহ নির্মাণ বা গৃহ সম্পর্কিত সিদ্ধান্ত, মায়ের স্বাস্থ্যের উন্নতি, আপনাদের শিক্ষায় উন্নতি, আপনাদের মন মানসিকতায় পরিবর্তন, আপনাদের স্বাস্থ্যের উন্নতির বিশেষ সম্ভাবনা থাকছে। কন্যা লগ্ন কন্যা রাশি আপনাদের সম্পর্ক, দাম্পত্য, ব্যবসা, স্বাস্থ্য সব ক্ষেত্রে প্রোগ্রেস থাকছে। তবে লগ্নে কেতু রয়েছে, সেই কেতু এতদিন ধরে যদি সমস্যা করে থাকে, এইবার অবশ্যই আপনাদের কেতুর কুপ্রভাব থেকে অবশ্যই আপনারা মুক্ত হতে পারবেন। তুলা লগ্ন তুলা রাশি আপনাদের বলবো যে অষ্টমে গোচর হচ্ছে, আপনাদের রোগ, যদি লিভারের সমস্যা থাকে অবশ্যই, সুগারের সমস্যা থেকে অবশ্যই সেদিকে তৎপর হবে। তবে উচ্চশিক্ষা, নতুন অর্থ প্রাপ্তি, গৃহ নির্মাণ, মায়ের স্বাস্থ্যের উন্নতি, উচ্চশিক্ষায় সব ক্ষেত্রে কিন্তু বিশেষ প্রোগ্রেস রয়েছে। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি আপনাদের ব্যবসা এবং দাম্পত্যে পজিটিভ রয়েছেন, বিবাহ যোগ অ্যাক্টিভ হচ্ছে, স্বাস্থ্যের উন্নতির শুভ সম্ভাবনা রয়েছে। আপনাদের রাশি এবং লগ্নে রাহু, শনি এবং বৃহস্পতির একত্রে দৃষ্টি থাকছে। অবভিয়াসলি মন মানসিকতায় কিন্তু যদি রাশি হয় বৃশ্চিক, অবশ্যই পরিবর্তন করবে। ধনুর ক্ষেত্রে বলবো আপনাদের নতুন চাকরি প্রাপ্তি, পিতার স্বাস্থ্যের দিকে নজর রাখবেন, বিদেশের সঙ্গে যোগাযোগ শুভ রয়েছে। তবে দাম্পত্য সমস্যা যদি বৃদ্ধি হয় সেক্ষেত্রে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন এবং আপনাদের হেলথের দিকে অবশ্যই নজর রাখবেন। সুগার এবং লিভার এই সমস্ত ক্ষেত্রে। মকর লগ্ন মকর রাশি আপনাদের সন্তান, প্রেমপ্রীতি সম্পর্ক, দাম্পত্য, স্বাস্থ্য, শিক্ষা সব ক্ষেত্রে প্রোগ্রেসের যোগ রয়েছে। আপনাদের যেটুকু সমস্যা যদি কারোর হয়ে থাকে সাথীর জন্য এই সময়, সেটুকু কেটে যাওয়ার কিন্তু শুভ যোগ থাকছে। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি আপনাদের গৃহ, মায়ের স্বাস্থ্য পজিটিভ হবে, গৃহ সম্পর্কিত যদি কোনো বাধা থাকে সেটা কেটে যাওয়ার যোগ রয়েছে। চাকরি ক্ষেত্রে পজিটিভনেসের যোগ রয়েছে। আপনাদের দাম্পত্য সুখ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। মীন লগ্ন মীন রাশি আপনাদের লগ্নপতি তৃতীয় গিয়েছে, ভ্রমণের যোগ থাকছে, চাকরির যোগ থাকছে, ব্যবসায় উন্নতির যোগ রয়েছে এবং বিবাহ যোগ অ্যাক্টিভ হচ্ছে। বা দাম্পত্য সুখ, যদি দীর্ঘদিন সমস্যা থাকে দাম্পত্য সমস্যা, তারও কিন্তু পজিটিভনেসের জায়গা রয়েছে। পার্টনারের স্বাস্থ্যের উন্নতির শুভ যোগ রয়েছে, মায়ের স্বাস্থ্যের উন্নতির কিন্তু যোগ থাকছে। খুব সংক্ষেপে বলার চেষ্টা করলাম রাশি এবং লগ্ন ভিত্তিক আপনাদের কাছে। তবে বৃহস্পতি এরপরে নক্ষত্র পরিবর্তন করবে, তখন ভিডিও করব, নতুন ভাবে আপনাদের ফল জানাবো। এরপরে যখন বক্রগতি প্রাপ্ত হবে তখনও জানাবো, সেহেতু চলতেই থাকবে। অবশ্যই আপনারা ভিডিওটিকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।